নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে জানা অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বিষয়। তো বিষয়টা হচ্ছে এরকম যে দাদা, এই যে আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছি, যারা সেকেন্ড সেমিস্টারে আছো, ফার্স্ট সেমিস্টারে পড়েছো, এবার দেখা গেল যে ফার্স্ট সেমিস্টারে তোমার ইয়ার ল্যাগ বা ফেল স্ট্যাটাস শো করলো। এবার যেহেতু তুমি ফেল হয়ে গেলে বা তোমার ইয়ার ল্যাগ আসলো, সেক্ষেত্রে এবার তোমার কাছে কিন্তু দুটো উপায় থাকে। এক, তুমি তোমাদের যে কলেজে তোমার ফেল স্ট্যাটাস শো করলো, যদি তুমি সেই কলেজেই রিঅ্যাডমিশন নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারনালি কলেজ অথরিটি তাদের রুলস এবং রেগুলেশন পাবলিশ করে এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের কলেজে তোমাদের ওল্ড যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং কিছু সেলফ অ্যাটেস্টেড কপি সহ সেগুলো জমা দিতে পারো এবং পরের অ্যাকাডেমিক ইয়ারে তুমি কিন্তু সেই কলেজে পুনরায় রিঅ্যাডমিশন নিতে পারো। সেই রিঅ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে ওল্ড রেজিস্ট্রেশন আছে সেটা কিন্তু বাতিল করা হচ্ছে না। এরপর ধরো তোমার ফার্স্ট সেমিস্টারে তোমার ব্যাক বা সাপ্লি লাগলো বা ইয়ার ল্যাগ লাগলো, সেক্ষেত্রে তুমি যদি পুনরায় অ্যাকাডেমিক সেশনে জেক্সপো ভোকলেটের থ্রু পুনরায় অ্যাডমিশান নিতে চাও, ধরো তুমি জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকে পড়তে, সেখানে তোমার ফার্স্ট সেমিস্টারে ইয়ার ল্যাগ এলো। এবার ইয়ার ল্যাগ আসার ফলে তুমি তো আর সেকেন্ড সেমিস্টারে পড়তে পারছো না, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে এক্সাম দিতে পারছো না। তাহলে তুমি কি করলে, ভাবলে যে আমি আর জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকে পড়বো না, আমি জেক্সপো ভোকলেট কাউন্সিলিংয়ের থ্রুতে অন্য কোনো পলিটেকনিকে অ্যাডমিশান নেব। তো সেই অনুযায়ী ধরো তুমি অ্যাডমিশান নিলে গোঘাট পলিটেকনিকে, ঠিক আছে। তো এই যে তুমি গোঘাট পলিটেকনিকে অ্যাডমিশান নিলে, তো সেক্ষেত্রে তোমাকে সেখানে গিয়ে তুমি যখন অ্যাডমিশান নেবে, তখন কিন্তু তোমাকে স্টেট কাউন্সিল থেকে একটা নির্দিষ্ট নোটিফিকেশান জারি হবে এবং সেখানে তোমাদের জন্য, অর্থাৎ যারা আগে ইয়ার ল্যাগ পেয়েছিল এবং পুনরায় অ্যাডমিশান নিচ্ছে, তাদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু গাইডলাইন্স কিন্তু স্টেট কাউন্সিল প্রকাশ করে। প্রত্যেক বছরই এমনটা হয়ে থাকে, তোমাদের জন্য স্পেশাল রেজিস্ট্রেশন কন্ডাক্ট করানো হয়। ফলে তোমাদের যে একটা চিন্তা থাকে যে তোমাদের রিঅ্যাডমিশান নিতে গেলে তোমাদের ওল্ড রেজিস্ট্রেশন বাতিল করতে হবে, এমন কিন্তু কোনো ব্যাপার কোথাও লেখা নেই। তোমাদের যদি বলছি তো, তোমরা যদি ইয়ার ল্যাগ পাও, অর্থাৎ তোমাদের যদি রেজাল্টে ফেল স্ট্যাটাস শো করে, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কলেজ অথরিটির সাথে যোগাযোগ করতে হবে। যেহেতু এই ব্যাপারটাতে আমাদের যে স্টেট কাউন্সিল সেটা সরাসরি ইন্টারফেয়ার করে না, সেক্ষেত্রে পুনরায় যখন তোমাদের অ্যাকাডেমিক সেশন শুরু হবে, অর্থাৎ ধরো তুমি 2024-25 শিক্ষাবর্ষে অ্যাডমিশান নিয়েছিলে, তোমার এক্সামিনেশন হয়েছে কততে, জানুয়ারি 2025-এ এক্সামিনেশন হয়েছে এবং ধরো রেজাল্ট তোমার পাবলিশ হলো এপ্রিল এন্ডে, এপ্রিল 2025-এ, এবং সেখানে তোমার ইয়ার ল্যাগ স্ট্যাটাস শো হলো, ঠিক আছে। এরপর তোমার কি হলো, তুমি ইয়ার ল্যাগ যেহেতু হলো, তাহলে তোমার যে অ্যাডমিশান প্রক্রিয়া সেটা কিন্তু আবার 2025-26 শিক্ষাবর্ষের হিসেবে কন্ডাক্ট করানো হবে। ফলে 2025-26 শিক্ষাবর্ষের হিসেবে তোমাকে কিন্তু আবার সেই কলেজে যদি তুমি অ্যাডমিশান নিতে চাও, তাহলে তোমাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড কপি এবং যাবতীয় ডকুমেন্ট সহ অ্যাপ্লাই করতে হবে সেই কলেজে, এবং তারপরে কিন্তু তোমার অ্যাডমিশান প্রক্রিয়া কন্ডাক্ট হবে। যদি তুমি চাও যে না আমি অন্য কলেজে অ্যাডমিশান নেব বা জেক্সপো ভোকলেটের থ্রুতে অ্যাডমিশান নেব, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে আবার কাউন্সিলিং প্রক্রিয়ায় বসতে হবে এবং বিভিন্ন বিষয়গুলো যেগুলো তোমরা 2024-25-এ তুমি ফেস করেছিলে সেগুলো তোমাকে করতে হবে। এবং নতুন যে তুমি কলেজে যাবে, সেখানে কিন্তু তোমার যে নতুন রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দেওয়া হবে না, সেখানে কিন্তু স্টেট কাউন্সিল অফিসিয়ালি তাদের একটা নোটিফিকেশান জারি করবে এবং সেই নোটিশ অনুযায়ী তোমার স্পেশাল রেজিস্ট্রেশন কন্ডাক্ট করানো হবে। তো এই জিনিসটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে কিন্তু চিরকালই একটা সমস্যা থাকে। আমি বহুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেই বিষয়ে, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং কবে স্টেট কাউন্সিল থেকে এই নোটিফিকেশান জারি হবে সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো এবং সেই নোটিফিকেশানের বিষয়বস্তুটা কী সেটাও আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।